হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ সেকেন্ড সেমিস্টারের কম্পালসারি ইংলিশ এইসি পেপারের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নও আমি আরেকবার বলে দেবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। সেকেন্ড সেমিস্টারের সমস্ত স্টুডেন্টসের জন্য আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কম্পালসারি এইসি ইংলিশের সিলেবাস কী আছে, কী ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে এবং তোমাদের কত নম্বরের পরীক্ষা হয়, কোয়েশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু আজকে আমি আলোচনা করে দিচ্ছি। ফার্স্টে আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের 2 মার্কসের 25টা এমসিকিউ এসে থাকে। তোমরা ফার্স্ট সেমিস্টারে অলরেডি একটা এক্সাম দিয়ে দিয়েছো এইসি পেপারে, সো একটা আইডিয়া তোমাদের রয়েছে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কোনো চেঞ্জেস নেই। সেকেন্ড সেমিস্টারেও সেম 2 মার্কসের 25টা কোয়েশ্চেন্স আসবে, টোটাল মার্কস 50তে তোমাদের রিটেন এক্সাম, মাল্টিপল চয়েস, ঠিক আছে। এমসিকিউ থাকবে, শুধুমাত্র এমসিকিউ থাকছে এই এইসি পেপারটাতে। এবং তোমাদেরকে আমি আরেকটা ডিটেলস শেয়ার করে দিই, তো তোমাদের কিন্তু এইসি পেপারের সমস্ত ইম্পর্টেন্ট বাছাই করা এমসিকিউ আমার কাছে তৈরি করা রয়েছে। ফার্স্ট সেমিস্টারে যারা আমার কাছ থেকে নোটস নিয়ে পড়াশোনা করেছো তারা জানোই যে আমি কিন্তু যেই সমস্ত এমসিকিউগুলো দিই তার বাইরে থেকে কোনো এমসিকিউ আসে না। সো সেকেন্ড সেমিস্টারে যারা যারা কম্পালসারি ইংলিশ এইসির নোটস পারচেস করবে ভাবছো, তাদেরকে কিন্তু আমি বলবো তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করে দিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরেই যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করা এমসিকিউ পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে উইথ আনসার। সো যারা যারা নোটস নিতে ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নোটসগুলো নিয়ে নিতে পারো। এবার চলে আসছি দেখো তোমাদের সিলেবাসে। তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 অর্থাৎ দুটো ইউনিটে ভাগ করা হয়েছে সিলেবাসটাকে। ইউনিট 1-এ রয়েছে পোয়েট্রি। ফার্স্টে আমরা পোয়েট্রিগুলো দেখে নিই। দেখো তোমাদের পড়তে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি গ্রে। আমি কিন্তু অলরেডি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি গ্রে থেকে সমস্ত এমসিকিউগুলো আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমরা কিন্তু আগে ভিডিওটা চেক আউট করে নাও, আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে কিন্তু তোমরা ডিরেক্ট ভিডিও দেখে নিতে পারবে। সো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি। তাহলে দেখতেই পাচ্ছ ফার্স্ট পোয়েট্রি গেল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি গ্রে। সেকেন্ড দেখো রয়েছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ দি। সেম এই পোয়েট্রিটাও কিন্তু আমি আমার চ্যানেলে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ শেয়ার করে রেখেছি, তোমরা কিন্তু ভিডিওগুলো চেক করে নিও, আমি ডেসক্রিপশনে সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি। নেক্সট পোয়েট্রি দেখো উইলফ্রেড ওয়েনের অ্যানথেম ফর ডুমড ইউথ। ঠিক আছে, তাহলে এই তিনটে তোমাদেরকে পোয়েট্রি পড়তে হচ্ছে। আচ্ছা, এইসির একটা কথা আমি বলে রাখি, তোমরা কিন্তু এইসি পেপার যখন পড়ছো টেক্সটগুলো কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা পোয়েট্রি এবং প্রোজগুলোর কি বিস্তারিত আলোচনা চাও, যে আমি লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে সব কিছু ডেসক্রাইব করে দিই। যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও কিন্তু আমি সমস্ত পোয়েম এবং প্রোজগুলো আলোচনা করে দেবো। ইউনিট 1-এ তাহলে আমাদেরকে 3টে পোয়েট্রি পড়তে হচ্ছে। কি কি গেল? লুসি গ্রে, হাউ ডু আই লাভ থি আর অ্যানথেম ফর ডুমড ইউথ। এবার দেখে নাও ইউনিট 2-তে তোমাদেরকে যে 3টে প্রোজ পড়তে হচ্ছে সেটা হলো হচ্ছে ও হেনরির দ্য লাস্ট লিফ। ঠিক আছে, এটা গেল হচ্ছে ফার্স্ট। সেকেন্ড রয়েছে হচ্ছে রাস্কিন বন্ডের দ্য থিফ স্টোরি। এবার দেখো লাস্ট রয়েছে হচ্ছে রবীন্দ্রনাথ টেগরের রামমোহন রয়। তাহলে বুঝতেই পারছো ইউনিট 1-এ 3টে পোয়েট্রি এবং ইউনিট 2-এ 3টে প্রোজ তোমাদেরকে পড়তে হচ্ছে। তো তাহলে এই ছিল হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশ এইসির আলোচনা। তোমাদের যেমনটা বললাম সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু ইতিমধ্যে আমি তৈরি করে ফেলেছি, তোমাদের বাছাই করা এমসিকিউ, যেগুলো পড়লে তার বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না সেরম টাইপের কিন্তু বাছাই করা এমসিকিউ আমার কাছে তৈরি করা রয়েছে পিডিএফ আকারে উইথ আনসার। সো যারা যারা নোটস নিতে ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার নাম্বার, এই নম্বরেই যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবং এই সিলেবাস ভিডিওতে যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি, আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।